জাইয়াদিনের একটা হেডলাইন আমার খুব পছন্দ হয়েছে এবং হেডলাইনটা একটু একটু জোসি টাইপের একটু হেডলাইন করার জন্য, তাই না? হেডলাইনটা হচ্ছে, প্রেম করলে কি কেউ শিবিরের সদস্য থাকবেন? এরকম প্রশ্নবোধক একটা হেডলাইন। চলুন একটু বিষয়টা জানি আপনাদের যাদের আগ্রহ আছে। ইসলামী ছাত্র শিবিরের একজন সদস্য প্রেমে জড়িয়ে পড়লে তিনি সংগঠনে থাকতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাব দিয়েছেন সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম। সম্প্রতি ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিক ও শিক্ষাবিদ আসিফ বিন আলী তার এক পোস্টকার্ড পডকাস্ট শোতে শিবির সভাপতির কাছে প্রশ্ন করেন। জবাবে জাহিদুল ইসলাম বলেন, প্রেমের বিষয়ে ইসলামের নির্দেশনাই আসল। আপনার প্রশ্নের সমাধান পেতে হলে আগে জানতে হবে আপনি কি ইসলামের বিধানগুলো মানতে রাজি আছেন। প্রশ্ন করছেন, ইসলাম কাউকে কোনো কিছু চাপিয়ে দেয় না, এমনকি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকেও এই অধিকার দেওয়া হয়। রসুল সাল্লাহ সাল্লামকে অধিকার দেওয়া হয়নি যে তিনি কাউকে জোর করে ইসলাম গ্রহণ করাবেন। উদাহরণস্বরূপ, রসুল সাল্লাহ সাল্লামের চাচা আবু তালেব তাকে সর্বদা রক্ষা করতেন, কিন্তু তিনি ইসলাম গ্রহণ করেননি। রসুল সাল্লাহ সাল্লাম তাকে কখনো চাপিয়ে দেননি। তিনি বলেন, শিবির সভাপতি, ইসলামের দৃষ্টিকোণ থেকে প্রেমের বিষয়টি কিভাবে দেখা হয় সেটি বোঝা জরুরি। ইসলাম স্পষ্টভাবে বলে, প্রাপ্তবয়স্ক হলে বিবাহ করা উচিত, কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্ক ইসলামে নিষিদ্ধ। এটি শুধু ইসলামে নয়, আমাদের সমাজও মেনে নেয় না। এমনকি একজন বাবা মাও চান না যে তার সন্তান হারাম সম্পর্কে জড়িয়ে পড়ুক। শিবির সভাপতি আরও বলেন, তাই আমরা যা সঠিক নয় তা নিরুৎসাহিত করব এবং যা সঠিক তা উৎসাহিত করব। আপনাদের কাছে সানে নজরুলটা কি বা ব্যাখ্যাটা কি বুঝলেন শিবির সভাপতি? ইসলামী ছাত্র শিবির ইসলামের রেফারেন্স টেনে তিনি যেটা বুঝাতে চেলেন তাই সেটার মোটামুটি এইটাই অর্থ দাঁড়ায় নাকি যে প্রেম করা ইসলামী ছাত্র শিবির অ্যালাউ করে না, পারমিট করে না। ইসলামের কথা তিনি বলছেন যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ইসলাম অ্যাপ্রুভ করে না। আচ্ছা, আমি ইসলামের দৃষ্টিতে কোনো তর্ক বিতর্কে যাব না। আমি সবসময় আপনাদের সামনে নতজানু হয়ে বলি, আমি কোনো ধর্মীয় আলেম ওলামা বা সুফি সাধক নই। আমি সেই জন্যে এই জায়গাটা ঠিক না বেঠিক, ছাত্র শিবিরের সভাপতি ঠিক বলছেন না বেঠিক বলছেন, আমি সেখানে যেতে চাচ্ছি না। আমি একটু প্রশ্ন রাখতে চাই। ধরেন ইসলাম ডেভেলপ হওয়ার মানে ডেভেলপ বলতে কি যে এটা বারবার একটা সাফল হবে বা চেঞ্জ হবে এরকম সুযোগ নেই। কোরআন যা বলছে তাই চূড়ান্ত এবং সেটাই নির্ধারিত। কিন্তু এই যে যুগ যুগ পরে এখন সামাজিক যে অবস্থা, সোশ্যাল মিডিয়া, টেলিভিশন, আরও অন্যান্য যা যা আছে, ইন্টারনেটের ইউজ, মানুষের লাইফস্টাইল, নগর জীবন, এইসব মিলিয়ে সমাজ এখন যেদিকে আছে, এই সমাজে আপনি ইসলামী ছাত্র শিবির সভাপতি যে বিধানের কথা বললেন, এই বিধানটা বাস্তবায়ন করে চলাটা কতটা বাস্তবসম্মত? আমি ভিন্ন একটা প্রসঙ্গে যাই। অনেক কবি দার্শনিক বলেন যে নারী এবং পুরুষের মধ্যে বন্ধুত্ব বলতে কিছু নাই, এখানে কামনা বাসনার একটা জায়গা থাকে। এখন এই বাস্তবতার নিরিখে গিয়ে ধরেন জামাত ইসলামী ক্ষমতায় আসলো, ইসলামী ছাত্র শিবির তাদের ছাত্র সংগঠন, তখন এই যে দেশে এখন যে অবস্থা, আমি বিবাহ বহির্ভূত অন্য সম্পর্ক পরকীয়া সেগুলোর কথা বলছি না, কিন্তু প্রেম, নারী স্ত্রীর এই আকর্ষণটা, এটা তো বা স্বামী পুরুষ এবং নারীর আকর্ষণ বা ছেলে মেয়ের আকর্ষণ, এটা তো কেউ আইন কানুন কোনো কিছু দিয়ে দমিয়ে রাখতে পারে না, তৈরি হয়ে যায় এবং এটা অটোমেটিক তৈরি হয়। সেই জায়গায় সুপারভিশনের আসলে কি কোনো ব্যবস্থা কোথাও আছে? ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।